উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষে প্রাণ হারায় ছাত্র ও সাধারণ মানুষ সহ 2 শতাধিক মানুষ। পাশাপাশি আন্দোলনকে ঘিরে চলে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট। সরকারি ও বেসরকারি সংস্থাপনায় করা হয় ভাঙচুর। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর আস্তে আস্তে ছন্দে ফিরছে বাংলাদেশ, তবে এখনো স্বাভাবিক হয়নি অনেক জায়গার পরিস্থিতি। তারই মধ্যে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার চেষ্টা থাকবে যারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান করা। তাদের বিচার নিশ্চিত না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর সহমর্মিতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। ঢাকা থেকে মনির হোসেনের পাঠানো সংবাদ, নিউজ নাও।